আসসালামু আলাইকুম। আশা করছি ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা ঢাকা বোর্ডের শিক্ষার্থীদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ ২৮টি সৃজনশীল প্রশ্ন দাগিয়ে দিব, যাতে তারা পরীক্ষায় কমন পেতে পারে এবং ভালোভাবে লিখে আসতে পারে এবং পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারে। তাহলে চলুন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখে আসি সেই গুরুত্বপূর্ণ ২৮টি প্রশ্ন। প্রথমেই আমরা অধ্যায় ৩ থেকে একটু ঘুরে আসি। আমরা অলরেডি, আপনারা জানেন, আমাদের সম্পূর্ণ কেমিস্ট্রি কোর্সটি আপনাদেরকে আসলে ফ্রিতে দিয়ে দিয়েছি এবং আজকে আমি আপনাদেরকে যে প্রশ্নগুলো দাগিয়ে দিব সেই প্রশ্নগুলোর সলভ আকারেও আমি অলরেডি ইউটিউবে একটি ক্লাস দিয়েছি। আশা করছি আপনারা সেটি দেখেননি। এই যে প্রায় ৭ ঘন্টার একটা ক্লাসে আমি অলরেডি এই প্রশ্নগুলো সলভ করে দিয়েছি এবং এখানে ৩৭টা প্রশ্ন আছে। এই ৩৭টা প্রশ্নের বিশেষত্ব হচ্ছে আপনি প্রতিটা চ্যাপ্টার থেকেই, প্রত্যেকটা টপিক থেকেই প্রশ্ন সলভ করে যাবেন। তাই প্রশ্ন আপনার জানার বাইরে কোনো টপিক থেকে আসলে আসার কোনো সম্ভাবনা নাই। আমি জানি আপনি এই ভিডিওটি দেখছেন ৪টা প্রশ্ন কমন পাওয়ার জন্য, বাট আদতে আজকের ভিডিও দেখলে বা এই ক্লাসটা করলে বা ওই যে আমরা যে কোর্সটা ফ্রিতে দিয়েছি সেখানে আমাদের কেমিস্ট্রি কোর্সটা প্রায় ৪,৫০০ মতো শিক্ষার্থী এনরোল করেছে। এই যে দেখুন, এখানে এসকিউ ক্লাস, এমসিকিউ ক্লাস এবং ওয়ান শট ক্লাস চ্যাপ্টার ওয়াইজ দেওয়া আছে। তো এই ক্লাসে আপনারা হচ্ছে এসকিউ পিডিএফটাও পেয়ে যাবেন এবং এই যে আজকের যে পিডিএফটা আমি আপনাদেরকে দেখাবো, যেখান থেকে এই ৩৭টা থেকেই মূলত আমি আপনাদেরকে ২৮টা বের করে দিব। বাট আমি আবার আপনাদেরকে বিশেষ অনুরোধ করবো, আপনারা এই ৩৭টি সিকিউ আসলে ফলো করার চেষ্টা করবেন, কারণ এই ৩৭টা সিকিউর যে বিশেষত্ব সেটা হচ্ছে আপনার সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট সিকিউ গুলো কভার হয়ে যায়, অর্থাৎ এখান থেকে কমন পাওয়ার পসিবিলিটি এমনিতেই বেশি। আরো একটা স্পেশালিটি হচ্ছে এখানে প্রত্যেকটা টাইপ কভার হয়, অর্থাৎ আপনার জানার বাইরে আসলে কোনো প্রশ্ন হবে না, আপনি প্রত্যেকটা টপিকই কভার করতে পারবেন। আপনি এটাকে বিশেষ অন্য পদ্ধতিতে পড়তে পারেন। ধরেন কেমিস্ট্রি যে চ্যাপ্টারগুলো আপনার অবশ্যই পড়া উচিত, চ্যাপ্টার ৪, ৫, ৬ আপনি ৩ও পড়তে পারেন কিংবা ৭ও পড়তে পারেন। তো আমি ধরে নিলাম কেউ ৩, ৪, ৫, ৬ পড়বেন, কেউ ৪, ৫, ৬, ৭ পড়বেন। কেমিস্ট্রিতে একটা বিপদ আছে, সেই বিপদটা কি সেটা আমি একটু লিখে লিখে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। দেখুন, কেমিস্ট্রিতে যে জিনিসটা হয় সেটা হচ্ছে চ্যাপ্টার আসলে মিক্সড হয়ে প্রশ্ন আসে। কিভাবে মিক্সড হয়ে প্রশ্ন আসে সেটা একটু বোঝানোর চেষ্টা করছি। কেমিস্ট্রিতে ধরেন আপনি ৩, ৪, ৫, ৬ এই ৪টা চ্যাপ্টার পরে আপনি ঈদ পালন করছেন, ঈদ মোবারক টু অল। আপনি মনে করছেন এই ৪টা থেকে ৪টা প্রশ্ন আমি কমন পেয়ে যাবেন। আপনি 100% রাইট, আপনি ৪টা থেকে ৪টা প্রশ্ন কমন পাবেন। বাট ঘটনাটা আসলে যেটা ঘটবে, আপনি দেখবেন অধ্যায় ৫ থেকে যে প্রশ্নটা আসছে সেটার ক আসছে হচ্ছে গিয়ে অধ্যায় ৬ থেকে, খ আসছে হচ্ছে গিয়ে অধ্যায় ১১ থেকে। তার মানে অধ্যায় ৫ থেকে যে প্রশ্নটা হলো সেটা শুধু অধ্যায় ৫ এর প্রশ্ন না, ৫, ৬, ১১ মিক্সড হয়ে একটা প্রশ্ন। এবং এরকমটা হওয়ার চান্স কিন্তু অবশ্যই আছে, যেহেতু মিক্স প্রশ্ন ডেফিনেটলি হয়। এবং কেমিস্ট্রিতে মিক্স প্রশ্ন আরো সব থেকে বেশি করা যায়। গ্রুপিয়াল সাবজেক্টের মধ্যে যেই সাবজেক্টে সব থেকে বেশি মিক্স প্রশ্ন করা যায় সেটা হচ্ছে কেমিস্ট্রি। অ্যান্ড দ্যাট ইজ হোয়াই আপনি কখনোই শুধুমাত্র ৪টা চ্যাপ্টার পড়ে ২০টা ২৫টা সিকিউ পড়ে খুব একটা মানে কনফিডেন্ট থাকতে পারবেন না। আপনি হয়তো বা কানের গোড়া দিয়ে ৮০ পেতে পারেন, বাট সেটা খুব রিস্কি হয়ে যায়। এই জন্য আপনি যে বুদ্ধিটা আসলে খাটাতে পারেন, আপনি যে কোনো ৪টা চ্যাপ্টার পড়েন এবং এর পাশাপাশি আপনাকে আমরা যে এসকিউ সাজেশনস পিডিএফটা দিয়ে দিয়েছি, আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এই যে দেখুন, আপনাদেরকে আমি এখানে যে এসকিউ সাজেশনস পিডিএফটা আমরা ক্লাসও দিয়েছি, পাশাপাশি পিডিএফও দিয়েছি। এই যে এই যে এসকিউ ওয়ান শট ক্লাস, পাশাপাশি আমরা এই যে সাজেশনস পিডিএফটাও দিয়ে দিয়েছি। তো এটা আপনারা দেখলে আমাদের কোর্স থেকে, কোর্স কিভাবে এনরোল করবেন, আপনারা প্লে স্টোরে গিয়ে সায়েন্স বেকারি নামে সার্চ দিলে আমাদের অ্যাপ পেয়ে যাবেন। অ্যাপ ইনস্টল করলে বা ওয়েবসাইটও sciencebakery.graphy.com এ গেলে আপনারা হচ্ছে গিয়ে আমাদের কোর্সটা এনরোল করে ফেলতে পারবেন। সো যেটা ভাইয়া বলছিলাম, আপনারা যেই কোনো ৪টি চ্যাপ্টারে মাস্টারি অর্জন করতে পারেন এবং এই ৪টার পাশাপাশি সবগুলো চ্যাপ্টারের ক খ গুলা অবশ্যই পড়ে ফেলবেন। এতে আপনি একদম সেফ, মানে কোনো রিস্ক নাই, কোনো ২৮টা ২৫টা সিকিউর ভিডিও আপনার দেখা লাগবে না। সো চ্যাপ্টার ওয়াইজ এই কথাটা আমি বলে দিলাম। তো এই যে আপনাদেরকে আমি বললাম যে আপনারা ২৮টা সিকিউ পড়বেন, কিভাবে আপনারা আসলে ২৮টা সিকিউ পড়বেন সেটা আমি আপনাকে বলে দিই। আপনি দেখবেন অধ্যায় ৪ থেকে একটা টপিক বারবার রিপিট হয়। দেখেন, এইটা হচ্ছে ৩৭টা সিকিউর একটা পিডিএফ এবং এখান থেকে আমি আপনাকে ২৮টা সিকিউ হচ্ছে গিয়ে দাগিয়ে দেওয়ার চেষ্টা করছি, অর্থাৎ আমাদের ৯টা বাদ দিতে হবে। আপনি একটু খেয়াল করে দেখেন, অধ্যায় ১১ থেকে আমি যে প্রশ্নগুলো দাগিয়ে দিয়েছি, দেখুন অসম্পৃক্ততার পরীক্ষা, অসম্পৃক্ত, তারপরে যে অসম্পৃক্ততার পরীক্ষা, তারপরে দেখুন অসম্পৃক্ততার পরীক্ষা, অসম্পৃক্ততার পরীক্ষা। সো আপনারা যে কাজটি করতে পারেন, এখান থেকে জাস্ট আপনি ২টা টপিক পড়ে যাবেন, হ্যাঁ, অসম্পৃক্ততার পরীক্ষা আর হচ্ছে গিয়ে ফ্যাটি অ্যাসিড কিভাবে প্রস্তুত করতে হয় সেইটা। যদি আপনার অধ্যায় ১১ স্কিপ করার টার্গেট থাকে, কারণ আপনি আসলে ৮টা কমন পেয়ে করবেনও বাকি, আপনার তো আসলে অ্যান্সার করতে হবে ৪টা।
তো ওই 4টা কমন পাওয়ার জন্য যে সাজেশনসটা সেটাই মূলত সেটাকে টার্গেট করে আমি এই ভিডিওটা বানাচ্ছি। আর এমনিতেই যদি আপনি ওভারঅল এই 37টা সিকিউ সলভ করে যান, এবং এটা আমি নিজেই সলভ করে দিছি, আমার ইউটিউব চ্যানেলে 6 ঘন্টা 47 মিনিট একটা ক্লাস আছে, তো ওইখান থেকে আপনি আরামসে 8টা ইনশাল্লাহ কমন পেয়ে যাবেন। ব্যাখ্যাটা আমি অলরেডি দিয়েছি, কারণ আপনার সবগুলো টপিক কভার হয়ে যাবে, সবগুলো টপিকের কনসেপ্ট থাকবে। সো আপনি চাইলে অধ্যায় 11টা এইভাবে বাদ দিতে পারেন, চাইলে কমপ্লিটলিও বাদ দিতে পারেন। সেম ঘটনা ঘটে অধ্যায় হচ্ছে কি আপনার 4 এবং 5-এ। 5-এর প্রশ্নটা হয় দুই টাইপের, একটা হচ্ছে বন্ধন এবং যৌগ, ঠিক আছে, বন্ধন রিলেটেড বা যৌগ রিলেটেড। আমি বন্ধন রিলেটেডই ধরলাম যে কি বন্ধন হবে, আয়নিক না সমযোজী, এবং ওই যৌগের বৈশিষ্ট্য, ঠিক আছে, যৌগের বৈশিষ্ট্য রিলেটেড প্রশ্ন আসে, যেটা কি পানিতে দ্রবীভূত হবে, এটার গলনাঙ্ক কি বেশি হবে, এটা কি তড়িৎ পরিবহন করবে, এই টাইপের প্রশ্নগুলো আসে। সো এখান থেকেও দেখবেন কয়েকটা প্রশ্ন একটু রিপিট হয়েছে, এই যে বন্ধন গঠনের জিনিসগুলো। সো এখান থেকেও চাইলে আপনি 2-3টা সিকিউ বাদ দিতে পারেন। ঠিক একই ভাবে আমি যদি আপনাকে অধ্যায় 4 থেকে দেখানোর চেষ্টা করি, অধ্যায় 4-এ আসলে একই ঘটনা ঘটেছে। সো অধ্যায় 4-এ আসলে ওইভাবে রিপিটেশন হয় নাই, বাট টপিকগুলো খুবই কমন। সেটা হচ্ছে আপনার পারমাণবিক আকার। নরমালি প্রশ্ন তো আসে আসলে পর্যায়বৃত্ত ধর্ম থেকে, ইলেকট্রন বিন্যাস এবং পর্যায়বৃত্ত ধর্ম। আবার আপনার এই চ্যাপ্টারে ইলেকট্রন বিন্যাস রিলেটেড কোশ্চেন হচ্ছে আসলে মৌলের অবস্থান নির্ণয় করা। সো আমরা যদি মৌলের অবস্থান নির্ণয় করাটা একটু বাম পাশে সাইডে রেখে দিই, তাহলে আমাদের মেইন প্রশ্ন আসলে পারমাণবিক আকার, ইলেকট্রন আসক্তি বা আয়নীকরণ শক্তি, সরি বা না, ইলেকট্রন আসক্তি এবং আয়নীকরণ শক্তি এবং ইলেকট্রন আসক্তি। সো পর্যায়বৃত্ত ধর্মের মধ্যে এই 3টা টপিক একটু বেশি আসে, এবং এদের যে ব্যতিক্রম, ধরেন ইলেকট্রন আসক্তির ফ্লোরিন ও ক্লোরিন, তারপর হচ্ছে আয়নীকরণ শক্তির যে ব্যতিক্রম নাইট্রোজেন, অক্সিজেন, ফসফরাস, সালফার, এই ব্যতিক্রমগুলো আপনারা অবশ্যই পড়ে যাবেন, ঠিক আছে, কারণ ব্যতিক্রমগুলো থেকেও প্রশ্ন আসতে পারে, আপনার বোর্ডে সেটা হতে পারে, যদি ঢাকা বোর্ডে চায় যে আমরা একটু কেমিস্ট্রিতে প্রশ্ন ঘোরাতে চাই। অধ্যায় 3-এর প্রশ্নগুলো খুবই মাখন, অধ্যায় 3-কে এত হালকা ভাবে নেওয়ার কিছু নাই, চাইলে এখান থেকে প্রশ্ন ঘুরানো যায়। এখান থেকে যে চাইলে প্রশ্ন ঘুরানো যায় তার প্রমাণ হচ্ছে গিয়ে যে এই রিলেটেড কোশ্চেন গুলো, ঠিক আছে, এই রিলেটেড কোশ্চেন গুলো সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। এখান থেকে আমি টোটাল 6টা প্রশ্ন দাগিয়ে দিয়েছি, সম্ভবত 1 2 3 4 5 6। সো এই অধ্যায় 3 থেকে আমি টোটাল 6টা প্রশ্ন দাগিয়ে দিয়েছি। সো এই 6টা আপনারা সলভ করতে পারেন। সো এই সোজা কথায় এই যে 37টা সিকিউর পিডিএফ, এখান থেকে আপনারা চাইলে অধ্যায় 11 এবং 5 থেকে কিছু কিছু টপিক বাদ দিতে পারেন। সেম ভাবে আপনি বাদ দিতে পারেন অধ্যায় 7 থেকেও। কেন বলছি, দেখেন অধ্যায় 7-এ আপনার টপিক কি, অধ্যায়ের সাথে আপনার টপিক হচ্ছে গিয়ে লাসাতেলিয়ারের নীতি আর হচ্ছে গিয়ে জারণ বিজারণ, এবং প্রশ্নগুলো দেখেন বারবার রিপিট হয়। এই যে দেখেন অধ্যায় 7, এই যে দেখেন জারণের মান নির্ণয় করো, সংযোজন বিক্রিয়া একটি সংশ্লেষণ বিক্রিয়া, তারপরে এই যে দেখেন সাম্যাবস্থা তাপমাত্রার প্রভাব, এটা লাসাতেলিয়ারের নীতি, আবার এই যে জারণ বিজারণ, আবার দেখেন সেম জারণ বিজারণ, আবার এই যে এখানেও সেম, এই যে লাসাতেলিয়ারের নীতি, আবার জারণ বিজারণ। তাহলে আপনার তো এতগুলা প্রশ্ন পড়ার প্রয়োজন নেই একই টপিকের, আপনি জাস্ট এখানে দেওয়া হয়েছে প্র্যাকটিসের জন্য। আপনি যদি 1-2টা সলভ করেও যান আসলে টোটাল 5-6টা প্রশ্ন থেকে, তাহলে এখান থেকে আপনার কাট আউট করতে হইতে এমনিতেই আপনি 25 থেকে 28টার মতো প্রশ্ন পড়লেই আসলে এই পিডিএফটা থেকে মোটামুটি এনাফ। কারণ আপনার আসলে দিন শেষে অ্যান্সার করতে হবে কয়টা সিকিউ, 4টা সিকিউ। সো এটা একটু মাথায় রাখবেন। বাট তারপরেও আমি রেকমেন্ড করব 25টা 28টার পেছনে না ছুটে কাইন্ডলি আপনি চেষ্টা করবেন এই 37টা সিকিউ সলভ করে যাওয়ার জন্য। আপনি সলভ করে যান, বা হচ্ছে একটু দেখে যান যে আপনি আসলে এটা পারেন কিনা, অ্যাটলিস্ট একটু দেখে যান আপনি পারেন কিনা, ঠিক আছে। সো এই ছিল ওভারঅল ভিডিও, বাট তারপরেও আমি আপনাদেরকে আবার একটু মনে করাই দিই এই 37টা সিকিউ পিডিএফ আপনারা আসলে কিভাবে কালেক্ট করবেন। আপনারা আমাদের sciencebakery.graphy.com ওয়েবসাইটে যেতে পারেন, কিংবা প্লে স্টোর থেকে আমাদের অ্যাপ নামালে আমাদের এই যে কেমিস্ট্রি কোর্সটা কমপ্লিটলি ফ্রিতে এনরোল করতে পারবেন। অলরেডি 4,500 মতো স্টুডেন্ট এনরোল করেছে, এবং সেখান থেকে আপনারা এই যে 37টা সিকিউর পিডিএফটা ডাউনলোড করতে পারবেন, ক্লাসগুলো ডাউনলোড করে দেখতে পারবেন, অনেকের ইলেকট্রিসিটি ইস্যুস থাকে, এবং তারপর হচ্ছে এই যে আপনি এসকিউ গুলো পেয়ে যাবেন, যেগুলো আমি বলেছি ক খ বাইরের চ্যাপ্টার থেকে বা মিক্সড হয়ে আসতে পারে, সেক্ষেত্রে আপনি হচ্ছে এসকিউ গুলো এখান থেকে পড়ে নিতে পারেন। এছাড়া আপনি যদি মনে করেন যে না ভাই আমি একা একা পারছি না, আমি আপনার ক্লাস করতে চাই, তাহলে এই 37টা সিকিউ আমি সলভ করে দিয়েছি এই 7 ঘন্টার ক্লাসে। আপনি চাইলে এই ক্লাসগুলো বা এই ক্লাসটা আপনি করতে পারেন, ঠিক আছে। দ্যাটস ইট। সো এই ছিল ওভারঅল ভিডিও। এরপরে যদি অন্য কোনো টপিকে ভিডিও প্রয়োজন হয় তাহলে আমাকে জানাবেন। আমার অন্য দুটো চ্যানেল ব্রেইন কোচ সাকিব এবং সিগমা স্কোয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার চেষ্টা করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।